আমি যেই দেখলাম আমার দিকে, মানে ও খাচ্ছিল আর আমার দিকে তাকিয়ে, আর দাঁতগুলো বিভৎস বড়, আর পুরো মুখে রক্ত লেগে রয়েছে পুরো। আমি দেখেই ওখানে অজ্ঞান হয়ে গেছি। বৃহস্পতিবার আর রবিবার সন্ধে 6টা মানে রাতের আড্ডার রোমাঞ্চকর গল্পের সময়। যে গল্প তোমাদের অনুভব করাবে কল্পনার সেই জগৎ, যেখানে আলো নিভে যায় আর শুরু হয় গল্প। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। তোমাদের স্বাগত জানাচ্ছি রাতে আড্ডা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে অনেক ভূতের গল্প শুনেছ। আজকে আমি তোমাদের বলবো আমার লাইফে ঘটে যাওয়া একটা ভূতের ঘটনা। তো চলো শুরু করা যাক। তো ব্যাপারটা হয় কি, আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন থেকে আমি জিম করতাম। আর জিমটা হচ্ছে আমাদের বাড়ির থেকে বলতে পারো 10 কিলোমিটার দূরে। তার আগে বলে রাখি জিমটার ব্যাপারে, ওই জিমটা হচ্ছে এখনকার জিমের মতন ঠিক না। এখন যেমন চাকচমক, মানে সাজিয়ে যেই জিমগুলো হয়, ওই জিমটা একটুখানি পুরোনো টাইপের ছিল। ভিতরে মেশিনপত্র যা বলো বা ইকুইপমেন্ট যা বলো তোমরা, সব কিছু একটু ওল্ডেজ টাইপের ছিল। আর জিমটা ছিল হচ্ছে একটা বাড়িতে। বাড়ি মিন্স ধরো একটা বাড়িতে একটা শোয়ার ঘর থাকে আর একটা রান্নাঘর থাকে। ওই রান্নাঘর আর শোয়ার ঘরটাকেই একটা জিমের আকার করেছে। আর যে জিমের ট্রেনার বলো, যিনি জিমের ট্রেনার থাকে, তার জন্য একটা আলাদা সেপারেট ঘর ওর সাথে লাগিয়ে করেছে। তো ওই জিমটা পুরোপুরি ছেলেদের জন্যই ছিল। এবার আমি সবসময় বিকেলেই যেতাম। আমাদের জিমটা শুরু হতো 4টে থেকে 5:30 অবধি। 5:30 অবধি কেউ থাকতো না, 5টার মধ্যে অনেকে বেরিয়ে যেত, আর অনেকে থাকতো। আমার বাড়ির থেকে জিমে যাওয়ার মতন একটাই পথ ছিল, সেটা হচ্ছে আমার সাইকেল। আমি সাইকেল করে জিমে যেতাম। এখন যেমন সবার কাছে বাইক আছে, স্কুটি আছে, কিন্তু ওই দিনটা ওই সময়গুলোতে ওইগুলো কিছু ছিলই না। ওই সাইকেলই বলতে পারো একমাত্র ভরসা, যে কোথাও যাওয়ার কথা যেতে হতো। আর আমি একটু প্রতিদিন আমি একটু লেট করে যেতাম। আর আমাকে প্রতিদিন আমি যখন লেট করে যেতাম না, 4:30 সময় আমার বাসতো যেতে। আর তখনই সবাই বলতো, রিকু তুই তো লেট করে আসিস প্রতিদিন। আমার না খুব মানে সত্যি কথা বলতে খুব শুনতে খারাপ লাগতো কথাগুলি। তো আমি সেদিন ভাবি যে না, আজকে খেয়ে দিয়ে একটুখানি বসেই আজকে একদম 4টের মধ্যে চলে যাব। তো যেমন ভাবনা তেমন কাজ, আমি বেরিয়ে যাই জিমের উদ্দেশ্যে। আমি সাইকেল নিয়ে যাচ্ছি। জিমে যখন পৌঁছাই তখন দেখি আমার ঘড়িতে, আমি একটা ঘড়ি পড়ে গেছিলাম, তখন তো আমাদের ফোন টোন কিছু ছিল না। তখন দেখি 4:05 বাজে। গিয়ে দেখি জিম খোলা, জিমে কেউ আসেনি। আমি না মনে মনে খুব খুশি হয়েছি, এই তো আজকে সবার প্রথমে এসছি। আজকে ওই মানে লেটের নাম থেকে আজকে একদম ফার্স্টের নাম করে দেবো, এরকম একটা মজা, নিজের মধ্যে খুব একটা আনন্দ হয়েছে। তো আমি সাইকেলটা রেখে জিমের ভিতরে ঢুকে দেখি কেউ নেই। আমি ভাবি যে তাহলে আমি ড্রেসটা চেঞ্জ করে আমার যে জিমের ড্রেসগুলো থাকে সেটা পরে আমি জিমটা করতে শুরু করি। আর যেখানে ড্রেসিং রুম ছিল সেটা হচ্ছে রান্নাঘর। বললাম যে রান্নাঘরটা, ওই রান্নাঘরটাই দরজা দিয়ে ওইখানে আমরা চেঞ্জ করতাম জামা কাপড়। তো আমি ওইখানে গিয়ে আমার ব্যাগটাকে রাখলাম ওখানে। ব্যাগটাকে রেখে আমি জিমের যেই জামা কাপড়গুলো হয় ওইগুলো পরে আমি ওই মেশিনপত্রের সাথে কাজ করতে শুরু করি। আমি প্রথমে গিয়ে না 2টো ডাম্বেল তুলে আমি তোমার কি বলো ওটাকে কাজ করছিলাম। ডাম্বেল তুলে আমি আমার নিজের মনের মতন করে কাজ করছিলাম। ঠিক কিছুক্ষণ 5 মিনিট পরেই দেখি অনেকের আওয়াজ আসছে। অনেকে আবার দেখো জিম করলে একটা বড় যে নিঃশ্বাস ছাড়ে, যেমন এই যে একটা বড় শ্বাস ছাড়ে, সেরকম শ্বাসেরও আওয়াজ আসছে। আর ওখানে সাইক্লিং করলেও, যেটা ওখানে একটা সাইক্লিং ছিল, যে ওটা করলে ওর শব্দটা হচ্ছে। এবার আমি ভেবেছি হয়তো লোক চলে এসছে। তো আমি ওই ড্রাম দুটো রেখে আমি পাশে যাই, গিয়ে দেখি কেউ নেই। আমি ভাবলাম যে এতগুলো আওয়াজ হলো,
তাহলে কেউ কোথাও নেই। হতে পারে মনের ভুল। আমি আবার নিজের মতো করে কাজ করছি। ঠিক তার কিছুক্ষণ পরে আমি দেখলাম একটা আওয়াজ হলো। আওয়াজটা কি বলতো, একটা লোহা যদি উপর থেকে পড়ে না, যেমন একটা গম্ভীর একটা আওয়াজ হয়, সেরকম আওয়াজ হলো। এবার আমি ভাবলাম রাজদা এসছে। এই রাজদা যখনই আসতো না তখনই কিছু না কিছু ফেলে দিত জিমের মধ্যে, নয় ওর বোতল বা ব্যাগ, কিছু না কিছু ফেলতোই প্রতিদিন। আমি জোরে বলেছি, ও রাজদা তুমি? কোনো কথা নেই। ও রাজদা তুমি? আর কোনো কথা নেই। আমি না ওই সাইকেলিং থেকে নেমেই আমি পাশে গেলাম, দেখলাম না কেউ নেই, আর আমার পায়ের সামনে দুটো ডাম্বেল গড়াগড়ি খাচ্ছে। আমি ভাবলাম যে এই দুটো এখানে পড়লো কি করে। আমি আবার ওই দুটোকে তুলে সাইডে রেখে আমি আমার মতন কাজ করছি। ঠিক বলতে পারো 20 মিনিট আমিও জিমের ভিতরে একা। 4:30, ঠিক 4:30 ওভার হয়ে গেছে। আবার আমি ভাবছি এখনো পর্যন্ত কেউ আসলো না, আর আমাদের কাছে তখন ফোন ছিল না। আমি ওই ট্রেনারের ঘরটাতে ওখানে গিয়ে বসলাম। ওখানে একটা বেঞ্চি আছে আর ওইখানেই পাখা আছে। আমরা যেখানে তোমার জিম করতাম, যেখানে ইকুইপমেন্ট থাকতো, ওইখানে কোনো পাখা নেই। এখানে গিয়ে বসলাম, আর বসে আমি টাইম দেখছি, ভাবছি তাহলে একা একা করতে কেমন একটা বোরিং ফিল লাগছে। আর দেখবা কোনো কাজ যদি তুমি একা যাও না, কেমন একটা বোরিং ফিল লাগবে, করতে ইচ্ছা করবে না। আমি ভাবলাম আমি একটু ওয়েট করি, কেউ আসলাম আমি একসাথে করবো। 5-10 মিনিট ওয়েট করার পরে দেখলাম যে না, কেউ আসছে না। হট করে আমি শুনতে পাচ্ছি যে আমাকে কেউ ডাকছে, এরিকু বলে। এরিকু এদিকে আয়, আমার একটা কাজ আছে, এদিকে আয়। আর গলাটা না পরিষ্কার শুনেছিলাম যে রাজদা। আমি বলছি এবার আমার রাজদা এসছে। আমি বলছি হ্যাঁ রাজদা, কোথায় আছো কোথায় আছো? বলছে এই তো পিছন দিকে আছি। এবার পিছনের দিকে বলতে আমাদের জিমটা যেই দিকে ছিল, জিমের পিছন দিকটা যেদিকে ছিল, সেই দিকটা হচ্ছে একটা দরজা ছিল। ওই দরজাটা খুললেই পুরোপুরি পিছনে জঙ্গল, মানে ঘন জঙ্গল। এবার আমি ওই দিক থেকে গেছি, গিয়ে দেখছি যে না কেউ তো নেই এখানে। আমি না ওই দরজাটা খুললাম, দরজাটা খুলে একটুখানি জঙ্গলের দিকে দেখলাম যে কেউ আছে কিনা। আমি সঙ্গে সঙ্গে দরজা দিয়ে দিয়েছি। আর ওই জঙ্গল থেকে না প্রচুর মশা আসে। আমি দিয়ে দিয়েছি, যাক আনলাম, তাহলে হয়তো আমার শুনতে হয়তো ভুল হয়েছে। আমি আবার ওই ট্রেনারের ঘরে এসে বসেছি। বসে আমি ভাবছি যে এখনো পর্যন্ত কেউ আসছে না কেন, এখনো কেউ আসছে না কেন, তাহলে কি আজ কেউ আসবে না? তাহলে আমি ভাবছিলাম আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব, কেউ আসছে না যখন কি করব বসে। এবার আমি ওইটা ভাবতে ভাবতে আমার পিছনে কেউ একটা হাত দেয়। এবার ঘুরে দেখি রাজদা। এই যে ও রাজদা, তুমি আসলে তাহলে? বলছে আর ভাই বলিস না, আমি একটা জায়গায় গেছিলাম, কাজে ফেসে গেছি, চল চল তোকে আজকে একটা জিনিস শেখাবো। জি হ্যাঁ চলো। তা দাদা আমাকে বলছে পুশ আপ কী করে দিতে হয়, তা আমাকে শেখাচ্ছে পুশ আপ কী করে দিতে হয়। আর দাদা পুশ আপ দিচ্ছিল, আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। যে এবার আমি সব নতুন ঢুকেছি, জয়েন করেছি, তা দাদাটা খুব ভালো ছিল। তো দাদা পুশ আপ দিচ্ছে, আমি দেখছিলাম। তা পুশ আপ দেওয়ার পরে দাদা বলছে দাদা আমি একটু জল খেয়ে আসি, তুই ট্রাই কর। আচ্ছা ঠিক আছে যাও, তাহলে জলটা খেয়ে আসো। আমি ট্রাই করছি, প্রায় অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে 10 মিনিট হয়ে যায়, রাজদার আসে না। আর আমাদের জলটা ছিল হচ্ছে যেখানে আমি বসেছিলাম, মানে ট্রেনারের ঘর, ওইখানে জল ছিল, ওইখানে জল থাকে তোমার, ওইখানেই সব কিছু থাকে। তো আমি ওইখানে গেছি ওই ঘরটাতে 10 মিনিট হয়ে যাওয়ার পরে। ও রাজদা, রাজদা কোথায় আছো? দেখি সারা ঘরটাতে রাজদা আর নেই। আমি ভাবলাম হয়তো রাজদা হয়তো জল টল খেয়ে অন্য কোনো জায়গায় কাজ করছে। আমি পুরো জিমটা না ঘুরে দেখলাম, রাজদাকে পেলাম না। আমি একটু বাইরে যে দরজাটা ওটা খুলে দেখলাম যে আশেপাশে কোথাও আছে কিনা, হয়তো হতে পারে ফোন এসছে। তা দেখলাম যে না, রাজদা বাইক নিয়ে আসে, সেই বাইকও নেই আর রাজদাও নেই। আমি ভেবেছি হয়তো তাহলে কোনো দরকারে গেছে হয়তো। কিন্তু একটা কথা ভাবছিলাম যে হট করে এই মানুষটা আসলো, চলে গেল, আমাকে কিছু বললো না। ছাড়ো বাদ দাও, দেখি তাহলে রাজদা আসছে, নিশ্চয়ই এসছে, কোথাটা গেছে, আমি একটু অপেক্ষা করি রাজদার জন্য। ঠিক 5:10-20 বাজে, তখন থেকেই আমার সাথে এমন এমন জিনিস হয়। এটা হচ্ছে গরমকালে কথা বলছি।
আর ওই ঘরটা না পুরোপুরি মানে পুরোপুরি বদ্ধ টাইপের ছিল, কোনো জানলা মানে জানলা ছিল কিন্তু কোনো জানলা খোলা ছিল না, মানে বাইরের হাওয়া টাওয়া কোনো কিছু ঢোকার কোনো জায়গা নেই। কিছুক্ষণ পর দেখলাম মানে ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেল। আমার না গরমকালে মানে শীতকালে যেমন শীত লাগে, যেমন একটা কাঁপে না, আমি ওরকম করে কাঁপছিলাম থরথর করে। দেখছি এত হাওয়া লাগছে কেন, তাহলে কি বাইরের দরজাটা খোলা আছে? আমি গিয়ে দেখলাম না, দরজা তো বন্ধ, কোনো জানলাই খোলা আছে, তাও দেখলাম যে না, জানলাও পুরো বন্ধ, তাহলে হাওয়া কেমন লাগছে? কিছুক্ষণ পরেই হাওয়াটা কমে যায়, আর লাগে না। আবার আমার নাম ধরে আবার কে ডাকছে, রিকু রিকু এদিকে আয়, পিছন দিকে আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। এবার না একটু ভয় লাগে। আর সত্যি কথা বলতে আমি ছোটবেলার থেকে একটুখানি ভীতু ছিলাম, একটুখানি বলা ভুল, আমি প্রচণ্ড ভীতু। বড় হয়েছি এখন একটুখানি ভয়টা কমেছে, কিন্তু ছোটবেলায় একটুখানি কিছু হলেই না আমার খুব ভয় লাগতো। আমি দাঁড়িয়ে রয়েছি, আমি শুনছি পরিষ্কার আমাকে কেউ ডাকছে, কিন্তু আমি যে ওখানে যাব আমি যেতে পারছি না। মনে হচ্ছে কেউ আমার পা দুটো ধরে ওইখানে পুঁতে রেখেছে, সিমেন্ট দিয়ে পুঁতলে যেমন হয়, মানে তুমি চেষ্টা করছো যে যাওয়ার, কিন্তু তুমি নড়তে পারছো না, এরকম আমার সাথে হয়েছে। আমি অনেক চেষ্টা করে গেলাম, সামনের দিকে গিয়ে দেখলাম কেউ নেই, তারপরেই ওই ইনস্ট্রুমেন্টগুলোতে মানে বিকায়দা আওয়াজ হচ্ছে, কেউ ওর ভিতরে মনে হচ্ছে কেউ কাজ করছে। আমার না পুরো শরীর কি বলবো, গায়ে কাঁটা দিয়ে উঠেছে। আমি যে কেউ কি আছো এখানে, রাজদা তুমি কি আমার সাথে মজা করছো? যেই বললাম কোনো আওয়াজ নেই। আমি ওখান থেকে এক দৌড়িয়ে বসলাম হচ্ছে ট্রেনারের ঘরে এসে। হয়তো টাইম দেখলাম 5:30 বাজে। যে করে হোক আমি এখান থেকে বেরিয়ে যাই। আমি ভাবছি আমি বেরিয়ে যাই, কিন্তু কোনো কিছু একটা আমাকে না টেনে রেখেছে, বেরোতে দিচ্ছেই না আমাকে। আমি যতটা ভাবছি আমি বেরিয়ে যাব, দরজার দিকে যাব, কিন্তু আমি যেতে পারছি না, কারণ কি আমি জানি না। আমি যখন বসে আছি, আমার পায়ের তলার থেকে একটা কালো কুকুর হট করে বেরিয়ে গেল ওই ঘরের মধ্যে। কিন্তু আমি ওটা দেখি মানে বিশাল ভয় পেয়ে গেছি আর চিৎকার করে উঠেছি, কি ব্যাপার, মানে কি এটা? কুকুরটা না খুব জোরে দৌড়ে পালিয়ে গেল। আমি তার পিছনের দিকে গেলাম, মানে তার দিকে গেলাম, গিয়ে দেখলাম যে আর কোথাও নেই কুকুরটা। আর কুকুরটা এত কালো, মানে কি বলবো, আমি কোথাও খুঁজে পেলাম না কুকুরটাকে। কি করবো না করবো আমি কিছু বুঝতে পারছি না যে আমার সাথে কি হচ্ছে। আমি একবার ভাবলাম যে আমি বেরিয়ে যাই। আমি অনেক কষ্ট করে দরজার সামনে গিয়ে দরজা খুলে বেরিয়ে যেতে লাগি, মনে করো প্রায় আমি রাস্তায় চলে যাই, তখন আমাকে ওই ঘর থেকেও ডাকছে, এরিকু তুই কোথায় যাচ্ছিস? বললাম কে? তখন দেখি রাজদা ওই জিমের থেকে উকি মারছে। আচ্ছা তুমি তো বেরিয়ে গেছিলে দাদা, তুমি তো কোথায়, মানে কখন আসলে? বলছে আমি না আবার ওইগুলো ভুলে গিয়ে আমি আবার কেমন একটা পিছন দিকে এসে জিমের দিকে গেলাম, জিমে ঢুকলাম। আচ্ছা হ্যাঁ রাজদা বলো। যেই বলেছি রাজদা নেই। সঙ্গে সঙ্গে বিশ্বাস করবে না, যেখান দিয়ে আমি ঢুকেছি সেই দরজাটা বন্ধ হয়ে গেছে। আমি দরজাটা খোলার চেষ্টা করছি, মানে যত গায়ে জোর আছে দরজা খুলতে পারছি না, দরজা খুলতেই পারছি না। আর একটা আওয়াজ আমার কানে ভেসে আসছে, সেটা হচ্ছে কুকুরের ডাক। আর বাইরের যা গাড়ির আওয়াজ বলো, যা আওয়াজ বলো, আমি কি শুনতে পাচ্ছি না, শুধু কুকুরের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। আর সেটা কুকুর মেনলি কি করে ডাকে, ঘ্যাও ঘ্যাও করে ডাকে।
সেই ডাকটা পুরো ঘেউ ঘেউ মতো না, একটা অন্য রকমের ডাক, মানে একটা অন্য জীবের ডাক। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে এটা কিসের ডাক। আমি না আবার কি করবো না করবো বুঝতে না পেরে আমি আবার ট্রেনের ঘরে যাই, গিয়ে বসি। ওই ট্রেনের ঘরটাতে একটা তোমার জানলা ছিল, ওই জানলাটা কাচের জানলা ছিল। প্রায় তখন 6টা বাজে, অন্ধকার হয়ে যায়। ওই জানলার বাইরের থেকে একটা মুখ আমার দিকে চেয়ে আছে, জানলার বাইরের থেকে। একটা কথা বলো যে একটা কুকুরের মুখ কতটা বড় হতে পারে? বেশি বড় হবে না। একটা দেশি কুকুরের মুখ কিন্তু বেশি বড় হয় না, একটু লম্বাটে হয়, একটু ছোটখাটোর মধ্যে হয়। কিন্তু সেই কুকুরের মুখটা না, কি বলবো, একটা বাঘের যেমন মুখ আছে একদম সেম। আর চোখ দুটো একদম বড় বড় লাল জলজল করছে। সামনে দুটো পা দিয়ে দেয়ালে দাঁড়িয়ে রয়েছে। আমার মনে হচ্ছে ও যদি আমাকে পায় না পুরো ছিঁড়ে খাবে। আমি তো দেখে বিশালভাবে চেঁচিয়ে উঠেছি। যখনই চেঁচালাম তখনই আর কিছু নেই ওখানে, আর কিচ্ছু নেই। আমি এদিক ওদিক তাকাচ্ছি, ঘড়িতে তখন প্রায় 6টা 5-10 হয়ে গেছে। আমার বাড়ি যাওয়ার অলরেডি টাইম ওভার হয়ে গেছে। কিছুক্ষণ পর আমি আওয়াজ শুনলাম, টুপ 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 করে একটা আওয়াজ হচ্ছে। আমি সেই আওয়াজটা দিকে গেলাম। আমি যখন যাই, আমি আগেই বলেছিলাম যে ওই রুমটার মধ্যে একটা কিচেন ছিল, মানে রান্নাঘর। ওইখানেই হচ্ছে আমার ড্রেস চেঞ্জ করতাম। ওই রান্নাঘরের দেয়াল থেকে না কালো কালারের চুড়ি চুড়ি রক্ত পড়ছে। আর ওই পুরো মেঝেটাতে রক্তে পুরো একদম, কি বলবো, একদম পুরো তয়ে গেছে রক্তে। এমন জল ফেললে যেমন হয় পুরো মেঝেটা হয়ে যায়, ওরকম রক্ত পুরো ভেসে গেছে। আর আমার পায়েও লেগেছে। আর একটা গোংরানো আওয়াজ আসছে, এরকম একটা আওয়াজ আসছে গোংরানোর। আমি একটুখানি উকি মেরে দেখলাম যে ওই কিচেনের মধ্যে যে কুকুরটাকে আমি এক্ষুনি দেখলাম, বিশাল বড় চেহারা, কিছু একটা মাংস বা কিছু একটা জিনিস সে ছিঁড়ে খাচ্ছে। আমি যেই দেখলাম আমার দিকে, মানে ও খাচ্ছিল আর আমার দিকে তাকিয়ে, আর দাঁতগুলো বিভৎস বড়, আর পুরো মুখে রক্ত লেগে রয়েছে পুরো। আমি দেখেই ওখানে অজ্ঞান হয়ে গেছি। দেখে একদম জায়গায় আমি পড়ে গেছিলাম। আমার যখন কিছুক্ষণ পরে জ্ঞান ফিরল, তখন মাথায় হাত দিলাম। আমার মাথায় মনে হচ্ছে কেউ একটা বাড়ি মেরেছিল। একটা লোহার কিছুতে একটা বাড়ি মারলে যেমন হয়, ওরকম মনে হচ্ছিল কেউ একটা বাড়ি মেরেছিল। আমি উঠে আবার দেখলাম যে কোনো রক্তও নেই, কোনো কুকুরও নেই, কিচ্ছু নেই। আবার জিমটাতে ওই একই ওই ইকুইপমেন্টগুলো কাজ করতে শুরু করেছে একা একাই। আর আওয়াজ হচ্ছে, আর আমার নাম ধরে ডাকছে। আমি এক দৌড়ে বাইরের যে দরজাটা আছে ওই সামনে গেলাম, গিয়ে দরজাটা আমি খোলার চেষ্টা করছি, কিন্তু খুলতে পারছি না। কিছুতেই খুলতে পারছি না। আমার মনে হচ্ছে আমাকে কেউ একটা যেন পিছন থেকে আমাকে টেনে হিঁচড়ে ঘরের ভিতর নিয়ে এসছে। আমি কি করে আসলাম ঘরের ভিতরে আমি নিজেও জানি না। নিয়ে এসে আমাকে মনে হচ্ছে পিছন থেকে দুটো হাত আমার কাঁধে বয়ে রেখেছে। আর সেই হাত দুটো কোনো মানুষের হাত না, মানে যেটা আমি যতটা অনুভব করেছিলাম, একটা পশুর যে অত বড় থাবা হয়, একটা থাবার একটা স্পর্শ পেয়েছিলাম। সে আমাকে একদম ওই মেঝে উপরে ফেলে দিয়েছে। আমি কোনো রকম করে চেঁচিয়ে টেঁচিয়ে উঠে, মানে এক ঝাক্কাতে উঠে দেখলাম পিছনে আর কেউ নেই। আমি ভাবছি এবার আমার বেরোতেই হবে এখান থেকে, না বেরোলে আমি নয় আজকে আমার কিছু না কিছু হবেই। আমি কোনো রকম করে ওই দরজার কাছে গেলাম, দরজাটা খোলার চেষ্টা করলাম। অনেক
অনেকক্ষণ পরে দরজাটা আমি খুললাম, খুলে দেখি বাইরে রাস্তাঘাটে খুব লোকজন ছিল না, একদম নির্ঝুম ছিল। আমি রাজদা বলছিলাম না, ওই রাজদার বাড়ি হচ্ছে জিম থেকে তোমার 3-4 মিনিটের দূরত্ব। আমি এক দৌড়ে রাজদার বাড়ি চলে গেলাম, এক দৌড় দিয়ে রাজদা বাড়িতে গিয়ে আমি রাস্তায় ডাকছি, ও রাজদা। আর আমার বলার না কোনো শক্তি নেই, আমার মাথাটা মনে হচ্ছে কেউ একটা ধরে রেখেছে, তখনও ধরে রেখেছে। রাজদা দেখেছে, বলছে হ্যাঁ এই তোর কি হয়েছে, ঘরে আয়। আমাকে ধরে ঘরে নিয়ে এসছে। আমি রাজদা বলছি, রাজদা তুমি কি জিমে গেছিলে? বলছে হাস, পাগল নাকি? জিম মানে? বলছে জিম তো তুই জানিস না, দাদা তো কাশ্মীরি গেছে, জিম তো বন্ধ, তুই গ্রুপ দেখিস নি? আমি বলছি জিম বন্ধ মানে কি বলছো? আমি তো জিমের ভিতরে ছিলাম, আমি তো জিমের ভিতর থেকে আসলাম। আর আমাকে রাজদা বলছে তোর এরকম অবস্থা কেন, তোর মাথার পাশ থেকে রক্ত বেরোচ্ছে, তোর জামা প্যান্টের এরকম অবস্থা কেন, আর রক্ত করতে রাখাই পাই? আমি তখন রাজদাকে পুরো ঘটনাটা বলি যে রাজদা এই ব্যাপার, আমি জিমে গেছিলাম, আমি তোমাকে দেখেছি। বলছে আমি তো যাইনি জিমে, আর জিম তো বন্ধ, তুই ঢুকলি কি করে? তখন রাজদার মা এসে বলছে কি হয়েছে বাবু? এবার আমি না থরথর করে কাঁপছি, আমাকে বসে জল টল খাওয়ালো। তখন রাজদার মা আমাকে বলছে চ দেখে আসি তো কি হয়েছে। তারা দুজন আমাকে নিয়ে জিমের কাছে আসে। আর মা না তখন রাজদাকে ফোন করেছিল। তখন রাজদা এক ফাঁকে মাকে বলেছে যে আন্টি আপনি জিমেতে আসুন, জিমের সামনে আসুন। তো এখান থেকে মা ভ্যান ট্যান করে জিমের সামনে যায়। আমি যখন জিমের সামনে গিয়ে দেখি জিমটা পুরো তালা দেওয়া, আর একটা তালা না, দুটো বড় বড় তালা দেওয়া। বলছে কই তো তালা দেওয়া? যে বিশ্বাস করো রাজদা, আমি ভিতরে ঢুকেছি, আমার সাথে এই জিনিসগুলো হয়েছে, দেখো আমার সাইকেলও এখানে। বলছে তুই কি নেশা করেছিস নাকি? যে রাজদা বিশ্বাস করো। তখন রাজদার মা বলছে আমি জিনের ট্রেনারটাকে ফোন করছি। জিনের ট্রেনারটাকে ফোন করে বললো যে রিকু এই বলছে। তখন জিনের ট্রেনারটা বলছে আর রিকু দেখো হয়তো মিথ্যা কথা বলছে। রাজদার মা বলছে না, ও মিথ্যা কথা বলার না, ও এখন বলছে না, কেন ও যে পরিস্থিতি আছে। তখন ট্রেনারটা বলছে তাহলে এক কাজ করো, ওই জিমের পাশে তো বললাম জিমের পিছনে জঙ্গল ছিল, পাশেও জঙ্গল ছিল, ওই জঙ্গলের পাশে একটা বাড়ি আছে, ওই বাড়িতেও চাবি রেখে দিয়েছে। বলছি চাবিটা খুলে দেখো জিমের ভিতরে। তো রাজদা চাবিটা নিয়ে এসে জিমটা খোলে। আজ তুমি দেখো ওই ঘরটাতে, যে ঘরে আমরা ড্রেস চেঞ্জ করি, সেই ঘরটাতে আমার ব্যাগ আছে আর জামা কাপড় আছে। গিয়ে দেখে হ্যাঁ আমার ব্যাগও আছে, আমার জামা কাপড়ও আছে, আর জামা কাপড় পুরো রক্তে ভেসে গেছে, পুরো রক্তে। আর জামা কাপড়টা যেখানে রেখেছিলাম সেখানে ছিল না, ওই নিচে ছিল। আমি পরে বুঝতে পারলাম ওই কুকুরটা কিছুই খাচ্ছিল না, ওটা আমার জামা কাপড় ছিঁড়ে খাচ্ছিল। আর জামা কাপড়টা ওরকম করে ছেঁড়া, মানে কোনো কিছুর যদি বড় দাগ বসে ওরকম ছেঁড়া, মানে পুরো ছিঁড়ে কুটি হয়ে গেছে জামা কাপড়। তখন আমার মাও আসে, আর আমি ওই দেখে ওইখানেই বলতে পারো অজ্ঞান হয়ে গেছে। আবার আমাকে সবাই ধরে বাড়ি নিয়ে এসে আমাকে সুস্থ করে মেডিসিন দেয়। আর আমার মাথার পিছন থেকে রক্ত বেরাচ্ছিল, ওটাকে ব্যান্ডেজ সবাই করে দেয়। মা আমাকে পরে একটা কথা বলে, এই কথাটা, এই জিনিসগুলো হয়ে যাওয়ার পরে মা আমাকে বলে যে ওই জিমটার একটা ব্যাপার ছিল, মানে ওই জিমটা অ্যাকচুয়ালি জিম তো ছিল না, ওটা পরে জিমটাকে কনভার্ট করা হয়েছে। ওই জিমের আগে ওই যার জিম ছিল সে ওটাতে ভাড়া দিয়েছিল একটা মহিলা আর একটা তার হাজবেন্ডকে। আর তাদের একটা কুকুর ছিল, কালো কালারের, খুব সুন্দর। তাদের কোনো ছেলে মেয়ে ছিল না, ওই কুকুরটাকে নিয়ে সারাদিন থাকতো, মানে বলতে পারো একটা বাচ্চার মতন মানুষ করতো তাকে। তো একদিন কি হয়, তারা অফিস থেকে আসার পরে দরজা খুলে দেখে ওই কুকুরটা বেঁচে নেই, ওইখানে মারা যায় কুকুরটা। কি করে মারা যায় ওরা বুঝতে পারে না। কুকুরটার মুখ থেকে রক্ত বেরোচ্ছিল, আর কুকুরটার চোখটা জল করছিল লাল। তারপরে ওরা আর ওখানে থাকে না। বেশ কিছু মাস হয়ে যাওয়ার পরে ওখান থেকে মানে প্রায় লোকই বলতো যে ওইখানে নাকি ওই বাড়িতে ওই কুকুরটাকে দেখা যেত। কুকুরটা ধরো তোমার ছাদের থেকে হাঁটতো বা ভিতর থেকে একটা আওয়াজ আসতো।
তো ওই দাদাটা ওটাকে কি করে, ওটাকে একটা জিম কনভার্ট করে দেয়। তো জিমের মধ্যে প্রায় অনেকেই আমার সাথে যেগুলো হয়েছিল সেইগুলো হয়নি, কিন্তু কুকুরটাকে অনেকেই দেখেছে, অনেকেই শুনেছে। তো মা আমাকে বলে তোর ওইখানে যেতে হবে না। জিমের দাদাটা কাশ্মীর থেকে ফিরে আসে, ফিরে এসে আমার সাথে দেখা করে যে ভাই কেমন আছিস, কি বৃত্তান্ত। তো আমি আর জিমে যাই না তারপর থেকে ওখানে। এখন রিসেন্ট ওই জায়গাটা, এখন আর কোনো জিম নেই ওই জায়গাটাতে, ওইটা ভেঙে দিয়ে একটা মাঠ টাইপের করা হয়েছে, ওইখানে বাচ্চারা খেলে ধোলে। তো বন্ধুরা, এই একদম ছোট একটা গল্প আমার লাইফের, সেটা তোমাদের সাথে আজ শেয়ার করলাম। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হবে অন্য কোনো এপিসোডে। শুভরাত্রি।